যে এই জিনটা কি ধরনের জিন, কি ধরনের সুরাতের জিন, ডানাওয়ালা জিন্নুত তৈয়ার কিনা। আচ্ছা, তার জন্য আলাদা আপনার রুকায়া সাজেস্ট হবে। দ্বিতীয়ত, যদি জিন্নুত তৈয়ার হয় তাহলে তার হলো জিন্নুত সুবান বা হাইয়াতুন কিনা, সেটা সাপ আকৃতির জিন কিনা। মানে আমি সুরাতগত দিক দিয়ে আলোচনা করতেছি, জিনের যে সুরাতের ব্যাপারটা। জি। আচ্ছা, জিন্নুল হাইয়া কিনা, জিন্নুল তৈয়ার কিনা। আচ্ছা, জিন্নুল কিলাব কিনা, কুকুর আকৃতির জিন কিনা, জিন্নুল কিত্তাতুন কিনা, বিড়াল আকৃতির জিন কিনা। এগুলো যখন আপনি ডায়াগনোসিস করে রোগীর ভাষ্য মতে যেগুলো জাগ্রত অবস্থার লক্ষণগুলো আপনি শুনলেন, আপনি ঘুমন্ত অবস্থার স্বপ্নের লক্ষণগুলো শুনলেন, তারপরে আপনি যখন ডায়াগনোসিসে রুকেয়া করতে বসলেন বাস্তবে, তখন যখন আপনি রুকেয়া করার মাধ্যমে ডায়াগনোসিসে ওই শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে রোগীর মানে জিন্নাতের প্রকারগুলো আপনি যখন বারবার তাকরার করবেন, তখন যে প্রতিক্রিয়া ক্রিয়াগুলো হবে তার মাধ্যমে আপনি ডায়াগনোসিস করতে পারবেন যে জিন রোগীটা কোন প্রকার জিন আক্রান্ত। এবং দীর্ঘদিন থাকতে থাকতে মাসুল আশেক বা আশেকা হয়ে যায়। মাসুল আশেক, তারপরে জানি এবং জানিয়া, পুরুষ হলে জানি এবং মহিলা হলে জানিয়া হয়, এবং উভকামী হয়, লেসবিয়ান হয়, গে হয়। এই প্রকারগুলো আপনি বের করতে পারবেন দীর্ঘ আপনার অভিজ্ঞতার আলোকে। কিন্তু বেসিক আপনার জ্ঞান থাকতে হবে যে জিনের এই প্রকারগুলো হয়। আচ্ছা, এইটাগুলো আকৃতিগুলো দিক দিয়ে আরো আকৃতি হয়, প্রাণীর আকৃতি হয়, বিভিন্ন রকম আকৃতির হয়। আমি আমার এখানে স্পাইডারম্যানের যেগুলো মানে মাকড়সা আকৃতির জিন, সেটাও পাওয়া গেছে। বা আমি এটা জিন্নুল মাউরুস হয়। জিন্নুল মাউরুস বলতে এটা মানে আজকে যে পেশেন্টটা আমার ছিল আলহামদুলিল্লাহ, ইনি হচ্ছে জিন্নুল মাউরুস আক্রান্ত। তার বাবাকেও সাথে নিয়ে আসতে বলেছি, তার বাবাকে সাথে বসিয়ে যখন আমি ডায়াগনোসিস, পূর্বের সেশন হয়ে গেছে, কিন্তু পরবর্তী সেশনগুলোও তো হালকা ডায়াগনোসিসের নিয়তে কিছুটা রুকিয়া করতে হয়, যেগুলো করলে কি হয় আমার কেস স্টাডিতে সফল হয়। তাহলে বাবার থেকে সে প্রাপ্ত, এবং বাবা থেকে যখন জিন্নুল মাউরুস, মাউরুস সূত্রে যে প্রাপ্ত, তার জন্য আলাদা রুকায়া সাজানো থাকে, আলাদা রুকায়া থাকে। আসলে কি জিন্নুল মাউরুস কিনা এটা বোঝার জন্য আমার দুটো সেশন লেগেছে। প্রথম সেশনে মানে কনফার্ম হলাম, এই সেশনে পুরো আবার কনফার্ম। সেই হিসেবে যখন রুকায়া করা হলো, শেষে যখন জিজ্ঞেস করলাম যে হ্যাঁ আমার এই সমস্যাগুলো, আমি বললাম এই এই শব্দগুলো আপনি খেয়াল করেন যে আপনার কি কি সমস্যা হচ্ছে আর আপনি কি কি সমস্যা এ করতে পারতেছেন। তো আলহামদুলিল্লাহ, তারা আলহামদুলিল্লাহ, আমি এইভাবে এটা যে জিন্নুল মাউরুস, জিন্নুল মাউরুস বলতে জিনের কোনো প্রকার না। জিন্নুল মাউরুস বলতে হচ্ছে ওয়ারিস সূত্রে প্রাপ্ত জিনের রোগ। ওরকম ভাবে আপনি জাদুর ক্ষেত্রে বলতে পারতেন সিহরুল মাউরুস, ওয়ারিস সূত্রে প্রাপ্ত জাদু। সেটা বাবার থেকে হতে পারে, মা থেকে হতে পারে। জিন্নুল মাউরুস সেটা বাবার থেকে হতে পারে, মিনাল আবি ওয়াল উম্মি, উম্মির থেকে হতে পারে, বাবা থেকে হতে পারে। আচ্ছা, এটা তো ওগুলো হচ্ছে আকৃতি। এবার ধর্মীয়গত দিক থাকে, ধর্মীয়গত দিক থেকে কেউ থাকে নাসারা, কেউ থাকে ইয়াহুদ, কেউ থাকে মুশরিক, কেউ থাকে মুলহিদ, কেউ থাকে মাজুস, মাজুসি আর কি অগ্নিপূজক, কেউ মাসুনি থাকে, মানে ইলুমিনাতি পক্ষ থেকে। এগুলো এখন বেশি পাওয়া যাচ্ছে। এরকম তার ধর্মীয় দিক থেকে যদি আপনি তার জানা থাকে, আপনার জ্ঞান মানে আপনার জ্ঞানের পরিধি যত বেশি থাকবে, তত আপনি ওকে চারিদিক থেকে চেপে ধরতে পারবেন। ওর দুর্বল পয়েন্ট গুলো আপনার জানার পরিধি হচ্ছে ওর দুর্বল পয়েন্ট। ওর ধর্মীয় কোন দিক দিয়ে, আচ্ছা ওর আকৃতি কি। এইবার যখন মুসলিম হোক, মুসলিম তো হয় না, মুসলিম জিন যখন থাকে সে হচ্ছে মুনাফিকের খাতায় তার নাম লেখা থাকে। তো তার জন্য আলাদা রুকিয়া থাকে ধর্মীয় ভিত্তিক। যদি এই জিন হয় তার জন্য, যদিও আমরা আয়াতকে কাস্টমাইজ করাকে আমরা অনেক সময় কি করি না, সাজেস্ট করি না, কিন্তু রুকিয়ার ক্ষেত্রে, ব্যবহারিক রুকিয়ার ক্ষেত্রে এগুলো আলহামদুলিল্লাহ পুরো কোরআনটাই আপনি শিফা। এটা কেউ কোনো অন্য কোনো সেন্স নেবেন না, পুরো কোরআনটাই আল্লাহ শিফা দিয়েছেন। এবার প্রত্যেক রোগের জন্য যেরকম ভাবে আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা শেফা, বা রোগীর জন্য আলাদা আলাদা কি থাকে, ওষুধের ব্যবস্থা থাকে। এক একটা শব্দ আল্লাহ তাআলার কোরআনের, সেগুলো কোরআন থেকেই সাজেস্ট করা হয়। সেই রুকিয়াগুলোকে, আয়াতগুলোকে সাজেস্ট করলে সেগুলো মানে বেশি ফলশ্রুত হয়। এবার জিনের তো আকৃতি গেল, ধর্ম গেল, এবং জিনের বসবাসের স্থান। কোন জিন থাকে হচ্ছে পানিতে, জিন্নুল গাওস ওয়াল বিহার, পানিতে বসবাস করা জিন। আচ্ছা, জিন্নুল মাকাবির, কবরস্থানে বসবাসকারী জিন। আচ্ছা, জিন্নুল সাকানাল বাই, বাড়িতে বসবাস করা জিন। আচ্ছা, জিন্নুল সাকানাল সাজার, বাড়িতে পাশে আর কি গাছে যেরকম থাকে এরকম জিন থাকে। বিভিন্ন এখানে স্থানে বসে। বাইতুল খালা, যেগুলো বাড়িতে বসবাস করে, তার জিনের রোগীর সিমটম আলাদা হবে। পানিতে বসবাসকারী রোগীর জিনের সিমটম আলাদা হবে। আচ্ছা, তারপরে জিন্নুত তৈয়ার হলে তার সিমটম আলাদা হবে। জিন্নুল মাকাবির, তার সিমটম গুলো আলাদা হবে। আপনি যখন এই বিষয়ে আরো উচ্চতর পড়াশোনা করবেন, তাহলে জিনেরই শুধু 3-4টা ক্যাটাগরি, ধর্মের ভিত্তিতে, আকৃতির ভিত্তিতে, বসবাসের ভিত্তিতে আপনার জিনের 3টে ক্যাটাগরি এখানে বেরিয়ে গেছে। আবার আরেকটা জিন্নুল মাহরুজ বললাম, বংশগত দিক দিয়ে তার একটা ক্যাটাগরি, তার জন্য আলাদা। আচ্ছা, এটা জিনের গেল। এবার জাদুর গুলো আসি। জাদুর গুলো ওরকম,